বন্ধুরা কোনো রকম মাখা বেলার ঝামেলা ছাড়াই মাত্র 5 মিনিটে এই সুন্দর ব্রেকফাস্টটি বানিয়ে নিতে পারবেন। সকালের ব্রেকফাস্টে কিংবা রাতের ডিনারে ঝটপট রেডি করে নিতে পারবেন। তার জন্য প্রথমেই নিয়ে নেব একটি বোলের মধ্যে 1 কাপ পরিমাণ আটা, দেব 2 চামচের মতো কর্নফ্লাওয়ার, দেব হাফ চামচের মতো লবণ, দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। এবার সমস্ত উপকরণগুলো মিশিয়ে তার মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ জল। প্রথমে আমি 1 কাপ পরিমাণ জলটা দিয়ে ব্যাটারটাকে রেডি করে নেব। বেশি জল একেবারে দিতে গেলে ব্যাটারটা কিন্তু হালকা হয়ে যেতে পারে কিংবা আটার গুড়লি থেকে যেতে পারে, তাই পরে আমি জল দিয়ে দেব 1/4 কাপ, দিয়ে ব্যাটারটাকে ভালোভাবে রেডি করে নিয়ে এক সাইডে ঢেকে রেখে দেব। এবার কড়াইতে 1 চামচের মতো তেল গরম করে নিয়ে তার মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দেব 1 চামচের মতো গ্রেট করা আদা, সামান্য একটুখানি হিং দিয়ে আমি 1 মিনিটের মতো লো ফ্লেমে ভেজে নেব। 1 মিনিটের মতো ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা দুটো আলু দুটোকে ভালোভাবে ম্যাশ করে আমি এর মধ্যে দিয়ে 1-2 মিনিটের মতো নেড়েচেড়ে একটু ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, হাফ চামচের মতো দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, হাফ চামচের মতো দিয়ে দেব ধনে গুঁড়ো, দেব 1/4 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, দিয়ে আমি মশলাগুলোকে আলুর সাথে ভালোভাবে মিশিয়ে ভেজে নেব 1 থেকে 2 মিনিটের মতো। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনেপাতা কুচিটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে আমি এটাকে তুলে এক সাইডে রেখে দেব। আলুর এই পুরটাকে এক সাইডে রেখে দিয়ে এবার যে আটার ব্যাটারটিকে রেডি করে রেখেছিলাম সেটা ভালোভাবে আরও একবার ফেটিয়ে নিয়ে ওভেনের ওপরে একটি তাওয়া গরম করে হালকা অল্প একটু তেল ব্রাশ করে নিয়ে আমি 1 থেকে 1.5 হাতা মতো ব্যাটার নিয়ে তাওয়ার ওপরে দিয়ে এইভাবে চারিদিক দিয়ে গোল করে নেব। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাটারটিকে চারিদিক দিয়ে ঘুরিয়ে আমি গোল করে নিয়েছি। এবার এটা আমি লো ফ্লেমে 1-2 মিনিট রেখে দিলেই দেখবেন চারিদিক দিয়ে রুটিটা উঠে আসছে আর ওপরটা সুন্দরভাবে শুকিয়ে গেছে। এবার 1 চামচের মতো তেল নিয়ে চারিদিক দিয়ে ঘুরিয়ে দিয়ে দিলাম। এবার এক সাইড ভেজে নিয়ে আর এক সাইড উল্টে ভেজে নেব। তার জন্য আর 1 চামচ তেল আমি চারিদিক দিয়ে ছড়িয়ে দিয়ে দিলাম। এবার 2 সাইড উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। এবার যে আলুর পুরটাকে রেডি করে রেখেছিলাম সেটা 1 থেকে 2 চামচের মতো আমি এক সাইডে দিয়ে দিলাম। এবার এক সাইড ভাঁজ করে ও আলুর পুরের ওপরে তুলে এইভাবে চেপে দেব, তাহলে এটা সহজেই ভাঁজটা খুলে যাবে না। আর খেতেও কিন্তু এটা খুবই অসাধারণ হয়ে থাকে। যতটা দেখতে সুন্দর ততটা কিন্তু খেতেও কিন্তু খুবই সুন্দর মজাদার হয়ে থাকে। একদম 1-2 চামচ তেলে হেলদি স্বাস্থ্যকর একটি রেসিপি। তো ঝটপট মাত্র 5 মিনিটে রেডি করে নিতে পারবেন এই হেলদি স্বাস্থ্যকর রেসিপিটি। তো বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। ধন্যবাদ বন্ধুরা।